বিগত 15 বছরে অন্তত 500 সেনা কর্মকর্তা বৈষম্যের শিকার হয়েছে বলে অভিযোগ তুলেছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। সকালে রাজধানীর রাওয়া ক্লাবে বৈষম্যমুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় রূপরেখা শিরোনামে সেমিনারে কথা বলেন তারা। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হাসান নাসির বলেন, বিগত হাসিনা সরকারের আমলে মেধাবী সেনা অফিসারদের পরিকল্পিতভাবে হত্যা, গুম, খুন করে সেনাবাহিনীকে মেধাশূন্য করার চেষ্টা করা হয়েছে। বক্তৃতায় বিগত সরকারের সময় গুম হওয়া লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিন বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেওয়ার কথা বলায় তাকে জঙ্গি তকমা দেওয়া হয়। অভিযোগ করেন, ডিজিএফআই এর মাধ্যমে তারেক সিদ্দিকী সেনাবাহিনীকে ধ্বংস করেছে। এই বৈষম্যমূলক আন্দোলনের যে সুফল, এই সশস্ত্র বাহিনীর যারা সদস্য, অফিসার, সৈনিক, সকল পদবীর এটার একটা ফসল সবার ঘরে যেন পৌঁছায়, সেটা নিশ্চিত করার সময় এসেছে। রাজনৈতিক উদ্দেশ্যে যথাযথ তদন্ত ছাড়াই কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করা হয়। মেধাবী কর্মকর্তাদের বিরুদ্ধে নির্যাতন এবং মিথ্যা অভিযোগ ফাঁসানোর ফলে আন্তর্জাতিক মানবাধিকার আইনও লঙ্ঘন করা হয়। আমাকে 8 সালে মার্চ মাসে বলা হয় রয়ের সাথে কাজ করার জন্য। আমি তখন র্যাবের সিও চট্টগ্রামের, আমি রাজি হই নাই। দড়িমসি বিভিন্ন জায়গা থেকে রিকোয়েস্ট, অনুরোধ, ভয় ভীতি ছিল, আমি রাজি হইনি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।